পার্বত্য জেলা বান্দরবানে গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অধিকাংশ নলকূপ অকেজো হওয়ার পাশাপাশি এবং ঝিরি ঝর্ণাতে পানি না থাকায় দুর্ভোগে পড়েছে পাহাড়ি জনপদ। এজন্য অনেকে দুর্গম এলাকার খাল গর্ত খুঁড়ে নদীর দূষিত ঘোলা পানি ব্যবহার করছেন। এতে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বান্দরবানের পাহাড়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিভিন্ন সংস্থার বসানো নলকূপগুলোর বেশিরভাগই অকেজো। জিএফএস পাইপের মাধ্যমে সুপেয় পানির সরবরাহের ব্যবস্থাও বন্ধ অনেক জায়গায়। অনেক ঝিরি ঝর্ণাতেও নেই পর্যাপ্ত পানি। ফলে অনেক দূর পথ পাড়ি দিয়ে দুর্গম ঝিরি ঝর্ণা, খাল, নদী থেকে খাবারের পানি সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে দুর্গম রোয়াংছড়ি, রোমা ও থানচিতে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাল, নদ নদীর পানি ব্যবহারের ফলে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্তের শঙ্কা বাড়ছে। পানি নেওয়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়। যদি পাড়াতে কোনো টিপ বা নলকূপ থাকে তাহলে অনেক ভালো হবে। ডিপার্টমেন্টগুলো পানির সংকট নিরসনের জন্য কাজ করছে, তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। কুকুর পচা ভাসছে, তবু আমরা খেতে হয়েছে ভালো পানি। অনেক সময় রোগ ব্যাধি অনেক কিছু হয়। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, চাষাবাদ, ঝিরি ঝর্ণা থেকে অতিরিক্ত পাথর আহরণের কারণেই পানি প্রবাহ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাহাড়ে ঝিরি ঝর্ণাতে আগে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যেত, ন্যাচারালি অনেক পাথর থাকতো এবং এই পাথরের ফাঁকে ফাঁকে আসলে পানি জমা থাকে, পানি থাকে। আসলে নির্বিচারে মানুষ এটাকে উঠিয়ে নিতেছে, উত্তোলন করতেছে, যার কারণে আসলে ওই পরিমাণে ঝিরি ঝর্ণাতে বা পাহাড়ের গায়ে আর পানি থাকতেছে না। বান্দরবানের 7 উপজেলায় প্রায় 40,000 মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি সংকট নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। মংখিং, একেই তো পাহাড়ি এলাকায় দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়, তার মধ্যে এই সুপেয় পানির সংকটে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বেশি বাড়ছে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কি কিছু জানিয়েছেন? দেখুন, পাহাড়ে আসলে এই সময়টাতে গ্রীষ্মকাল শুরু থেকে কিন্তু পানির সংকটটা দেখা দেয়। মূলত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত কিন্তু এই পানির সংকট প্রায় 4 মাস কিন্তু পানির সংকটটা কিন্তু থাকে। তো যারা আসলে দুর্গম পাহাড়ে বসবাস করে তারা কিন্তু আসলে সুপেয় পানি থেকে বঞ্চিত থাকে, কারণ সেখানে কোনো পানি সাপ্লাই বা অন্য কোনো পানি ব্যবহার করা তাদের সুযোগটা থাকে না। তারা মূলত ঝিরি ঝর্ণা থেকেই কিন্তু পানিগুলো সংগ্রহ করে থেকে থাকে। এছাড়া যারা আসলে ঝিরি ঝর্ণার আশপাশে অথবা নদীর আশপাশে যারা বসবাস করে তারা মূলত কিছুটা ব্যবহারযোগ্য পানিটা পেয়ে থাকেন, কিন্তু মূলত দেখা যায় যে সেখানকার মানুষজন কুয়া খুঁড়ে, সেখানে খালের পাড়ে চরে অথবা কুয়া খুঁড়ে কিন্তু সেখান থেকে পানিগুলো সংগ্রহ করে থাকে এই সময়টাতে। তো মূলত পৌরসভা এলাকায় লোকজন সাধারণত বান্দরবান সদর এই সারাও লামা উপজেলাতে কিন্তু পানির সংকটটা তেমনটা দেখা যায় না, কিন্তু রোয়াংছড়ি, রুমা, থানচি এবং নাইক্ষ্যংছড়ি কিছু দুর্গম এলাকায় এই পানির সংকটটা দেখা যায়। তো জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। সেখানকার নির্বাহী প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করেছি আমরা, কিন্তু তার সাথে যোগাযোগ করার সুযোগটা কম হয়েছে। কিন্তু যিনি জেলা পরিষদের যে কনভেনার, এখানে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যে কনভেনার আছেন তার সাথে যোগাযোগ করেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে এখানে যদি ডিপ টিউবওয়েল খনন করা অথবা সেখানে নলকূপ খনন করা, যেখানে সেই বিষয়গুলো নিয়ে তারা ভাবছেন, এবং এর পাশাপাশি যদি যেখানে ডিপ টিউবওয়েল যদি বসাতে না পারে সেখানে অন্যভাবে যে জিএফএস, গ্লোবাল গ্র্যাভিটি পজিটিভ সিস্টেম একটি প্রচলন রয়েছে, যে এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী সেই পানি ঝিরি ঝর্ণা থেকে বাদ দিয়ে যে পানি সংগ্রহ করা পাড়া এবং গ্রামে, সেই ব্যবস্থাগুলো তারা কিন্তু করবেন বলে জানিয়েছেন। এবং এটি অচিরেই পানির সংকট দূর করার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করার কথা তারা কিন্তু প্রকল্পগুলো গ্রহণ করবেন বলতে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখন যে সময়টা যাচ্ছে আসলে মানুষের তীব্র পানির সংকট, সেটি কিন্তু এখনো পর্যন্ত দুর্গম যে এলাকা যেগুলো আছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি, এখনো পর্যন্ত পানির সংকট কিন্তু রয়ে গেছে এবং সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল কাজ করার আমাদেরকে কথাগুলো জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য।